দেখেছো তো চন্দনা বউ মারবে, খেও না। মারামারি হলে কে জিতবে? আমি জিততে পারবো না। তুমি বলো কাকা কে জিতবে এদের মারামারি? পুরোনো চাল ভাবতে পারে, মানে পুরোনো চালই আগে জিতবে। কি জানি না, এখন তাই হবে। তাই নাকি? মারামারি করবো না। মারামারি করবে? একদিন কায়দা করে মারামারি লাগবে, বুঝলি? ভালুকুটু ভালুকুটু খেললো, ভালুকুটু এরকমই খেলবো। দেখো পারবে তো, দৌড়ে ছুড়ে দেবে কিন্তু। পারবে তো তুই কেন তো এই টিকটিকে? না, এর থেকে একটু চেহারা বেশি মানে ভালো আছে, একে টিকটিকি লাগছে, স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আর কে বুঝি দিলে বা এইরকম হয়ে যায়। কাজল আইসি দুর্গা দুজনা, চন্দনা দুটো বল না কোথায় হবে না। চন্দন এসে বলবে থাম থাম, দেখবে দুজনে মিলে লাস্টে মানে দাদাকে দু টক্কর করে দিয়ে দেবে। থাকবা দেবে কে দুজনে মারবো। অধীর মন্ডলের মতো মাঝখানে ফেলে ওয়াক ভূত ও মাঝখানে সে ঠিক কালা যাবে, কুত্তা যাবো খুঁজে পাবে না। হ্যাঁ কাকা বলো। আমাদের গ্রামে আগে প্রচন্ড মানে এই কই ভয় দেখাতো, ওকে ভয় দেখাতো। নিয়ে আবুকে চিনিস তো, চৌকিদারের কাজ করে। ওরা ছেলেরা চিনে না, আমি চিনি। নিয়ে কি হয়েছে কেস, আমাদের ওইখানে মোড়ল পুকুর বলে একটা পুকুর ছিল, এখনো আছে, শুনেছি নামটা শুনি। ওই স্কুলের সাইডে। রাত্রেবেলাতে হাবু আর হাবুদার বাবা দুজনেতে গিয়ে মানে পল্লু নিয়ে মাছ ধরছে। আর বর্ষাকালের দিন, জল ভর্তি, পুকুর পাড়ে তো গাছপালা থাকে জলের ধারে, মানে এই গাছের ডাল কিন্তু এরকম ঝুলে আছে, বুঝতে পারলি তো, জলের দিকে। আর ওখানে মাছও হতো পুকুরে, প্রচুর মাছ থাকতো। এবারে ওই হাবুদার বাবা কিন্তু পল্লুটো চাপাক করে চেপে দিয়েছে, আর মাছও পড়ে গেছে। আর ওইখানে একজন গাছের থেকে পড়ে মারা গিয়েছিল কিছুদিন আগে। সত্যি করেই মরে গেছে? সত্যি করে মরে গেছে, গাছের থেকে পড়ে, মানে গাছের ডাল ভাঙতে পড়ে মারা গেছে। সেই ভয়টা কিন্তু ওদের আছে। এইবারে হারা পিসে বাবা, মানে আমরা পিসে মশাই বলতাম আর কি, হারা পিসে মশাই ও একটু মানে লোককে ভয় দেখাতে এসব করতো আর কি, বদমাসি লোক ছিল তো খালি। এইবারে চাবাক করে চাপ মেরে দিয়েছে, আর ওই গাছে উঠতে ছিল চুপ করে বসে, ছাম করে লাফিয়ে দিয়েছে সামনে জলে। রাত্রেবেলা ব্যাপার, হাবু আর হাবুর মা মনে হচ্ছে ঠিক তাহলে ভূত চলে এসছে, ভয়ে ভূত আর বেরোতে পারছে না মুখ দিকে, বলছে বুবু হেলিকল মেলিকল ফেলে দিয়ে তো পাপটা খোল, মাছ ধরবে কি, বিশাল ব্যাপার। মানে ভয় খেয়ে গেছে, ঘরে যেয়ে তারপরের দিনে সকালবেলাতে দেখছে পল্লু আর হাঁড়ি কন্ঠ পড়ে রয়েছে চলে যাবে। খুঁজে পেল না, ভূত ভূত তো নয়, হারা পিছু হয়তো থাকবে তবে তো খুঁজে পাবে। হাসি লাগে, প্রচন্ড হাসি লাগে। আগে আমাদের ওইদিকে প্রচন্ড হয়ে থাকতো, সব ইয়ার কি ঠাট্টা খোঁজখবর করতো। এখন মানুষ ওরকম করলে মারামারি হয়ে যাবে, মারামারি মানে ঝগড়াঝাটি পুরো লেগে যাবে। এখনকার দিনে আর সেসব নাই। না সে হাবু বাবু বুঝলি না, ইয়ে আমার পাট পড়ে গেছে, এবার ঘুরে আসতে গেলে অনেক দেরি হবে, তখন এরকম একটা মাদুলি করে দিচ্ছি, মানে কমিটিয়ান তো, এরকম একটা মাদুলি করে দিচ্ছি গলায়, নিয়ে এবার লোক সরিয়ে মাঝে মাঝে আসছে আর কি, আর ওইটা দুলছে যারা এমনি করে। হারামালে বউ এমনি সারা দিকেছে, এমনি সারা দিকেছে, হারামালে বউ এমনি মুখ ঘুরিয়ে দিচ্ছে, আর ওইটা তুলে দিয়ে কপালে ঠাক করে দিয়েছে, বুঝলি এমনি করছে। বলো হাসি, চলো মাদুলিটা কিসের ছিল? মাদুলি বাসের, সেই বাসের পুরো
যাত্রা নাটক শুনবে কোথাও ওইখানে বসে বাবা করিস সে মুখ খারাপ করে বলতে বাবা লো আর একবার পাড়ায় ভুলে গেছে গানটা দৃশ্য আগেকার দিনে সত্যি খুব নাটক হতো, কত রকম কত মানে হ্যাঁ আমরা নাটক করতে যেরকম করতাম নাটক আর বেশি যাত্রা এটা হ্যাঁ হতো। আবার কি নাটকের রিহার্সাল হতো তো হ্যাঁ, দিনের বেলাতে আমরা ঘাস ফাস কাটতে যেতাম মাঠে হ্যাঁ, ঘাস কাটতে গেছি ওই ঘাস কাটতে কাটতে আর কি নাটকের এগুলো মুখস্থ করতাম হুম। মানে এইদিকে কাজও চলছে হ্যাঁ। ওইদিকেও মানে ওইদিকে চলছে। মুখস্থ চলছে, চাষাপাড়া রিহার্সাল চলছে আর কি। চাষাপাড়া করতো হ্যাঁ, ও নাটকের পাঠ মানে ভিখারির পাঠ করছে হ্যাঁ। বাবু বাবু আমায় দুটো খেতে দেন বাবু আর ঘাস কাটছে বাবু আমায় দুটো খেতে দেন বাবু 3 দিন ধরে খাইনি মানে কি আমি চালিয়ে দিচ্ছ গান গান অভিনয় করছে এবার কেসটা হাতে লেগে গেছে তখন আমি বলছি করছি এই সিনটা তো নাই ওর কাকা কি হলো মুখে ফেরালাম রে পাঁচবার ভুলে গেছে তখন আগেকার দিনে সত্যি খুব মানে মানুষ খুব আনন্দ খুব আনন্দ তো বিশাল আনন্দ তো প্রচন্ড। তারপরের দিনে সব বলা বলি হতো যে নাটকে তুই ভুল করেছিস তোর এই ছিল তুই এইরকম করেছিস হ্যাঁ। সত্যি এখন মঞ্চতে নাটক দেখা যায় না, খুব না। কমই দেখা যায়। আবার কি নাটক দেখা যায় না। এই ঘন্টা এক বছর পাঠ লিখছে এই ঘন্টা পাঠ করছে আর কি এই ঘন্টাকে বিশ্ব গুলি করে দেবে মরে যাবে ঠিক আছে গুলি করে দিয়ে তো সঙ্গে সঙ্গে মরে যায় না না ওখানে ছটফট করবে কিছু বলবে ওকে গুলি করেছে আর ও যা করছে মনে হচ্ছে না ওকে চাবুক মেরেছে মনে হচ্ছে যেন চাবুক মেরেছে আর ওকে কিন্তু গুলি করেছে বাইরে অডিয়েন্স সব হাসছে বিশাল হাসি বলছে ওকে গুলি করে দেখো চাবুক মেরেছে কোনটা বুঝতেই পারছে না। বুঝতেই পারছে না সে হাসতে হাসতে মানুষ পাগল হয়ে যাচ্ছে তারপরের দিনে এইসব কথা আবার বলা বলি হতো কি আগেকার দিন না খুবই আনন্দ দিন ছিল। হ্যাঁ। মানুষের অভাব ছিল আগে, কিন্তু অভাব ছিল অভাব ছিল কিন্তু মানুষ খুব আনন্দই একদম থাকতো। একদম চরম আনন্দ করতাম আর এই তাল ফুলুরির দিন জন্মাষ্টমীর দিনে তখন মানে মানুষের তো কষ্ট ছিল হ্যাঁ সবাই নিমন্ত্রণ করতো কেউ মান্দিরি করতো কেউ ছাগলে মান দেবে কেউ গরুর মান দেবে হ্যাঁ হ্যাঁ এইরকম সব থাকতো সবাই ওই বলতে "এই, আমাদের ঘরে তাল ফুলি খেতে যাস হ্যাঁ এবার সব ঘরে তো আর খাওয়া যায় না না নিয়ে সব নিয়ে আসতো নিয়ে এসে বাড়িতে সবাই মিলে খাওয়া হতো সে একটা আনন্দই ছিল আলাদা তালের ফুলুরি তালের রুটি হ্যাঁ মানে তাল সবাই তো করতে পারে না গরিব মানুষ, এই তখন তো কষ্টের দিন কষ্ট। এক মুঠো খাবার চাল জোগাড় করতে পারতো না এমন এমন দিন গেছে। এই ভাদ্র মাসে মানুষের খুবই অভাব খুবই পড়ে মানে হুম। অভাবের দিন। আমার মা এমন এমন দিন গেছে মানে আমাদেরকে ঠিক মতো খেতে দিতে পারে না হ্যাঁ সারাদিন না খেয়ে না দিয়ে সুবাড়ি সুবাড়ি আমাদেরও সেইরকম দিয়েছে, কোনোদিন খেয়ে কোনোদিন না খেয়ে দিন পেরিয়েছে। হ্যাঁ সেইগুলো আমি সত্যি করে এখন ভাবি সেই যে আমরা দিনটা কোন দিনে এখন আর করেছি নাই। এখন কি দিনে আছি হ্যাঁ। এখন সত্যি মানুষ অনেকটা সুখী আছে। এখন খাই